গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের ক্লাস 12-এর যে ডিজিটাল ক্লাসরুমের আয়োজন করা হয়েছে তোমাদের বিদ্যালয়ের তরফ থেকে, তারই আন্ডারে আজকে তোমাদের অঙ্কের ওপর একটি লেসন তোমাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এই লেসনের মধ্যে দিয়ে তোমাদের 12 ক্লাসের গণিতের সিলেবাসের মধ্যে ইউনিট 1-এ দেখবে সম্বন্ধ বলে একটি চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটির উপরই আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটির যে কোনো সমস্যার সমাধান হবে এটা শোনার পরে। তো সম্বন্ধ বা ইংলিশ টার্ম হচ্ছে রিলেশন। তো এই চ্যাপ্টারটি আলোচনা করতে গেলে প্রথমেই তোমাদের যে কয়েকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে সেট কাকে বলে, তোমরা এর আগে জেনেছো, আশা করি মনেও আছে। উপসেট কাকে বলে সেটাও এখানে জানা প্রয়োজন। আর হচ্ছে দুটো সেটের গুণফল অর্থাৎ এ ক্রস বি, যেটাকে বলা হয় সেট অফ অর্ডার্ড পেয়ার্স। তো এই তিনটে সেট সংক্রান্ত এই তিনটে জিনিস এখানে একটু ধারণাটা জেনে রাখতে হবে। আমি সেগুলো আর নতুন করে বলছি না, কারণ তোমাদের মনেই আছে ধরে নিচ্ছি। তো আমরা সরাসরি ঢুকে যাচ্ছি চ্যাপ্টারের আলোচনায়, যেটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে সম্বন্ধ, বা যার ইংরাজি টার্ম হচ্ছে রিলেশন। তো নাম থেকেই বুঝতে পারছো রিলেশন জিনিস টার্মটার সাথে আমরা যথেষ্টই পরিচিত। রিলেশন মানে কি? যেমন তোমার ফ্যামিলির মধ্যে ধরো তোমার কাকা কাকিমা, বাবা মা, মামা মামি ইত্যাদি অনেকে আছেন। তো তাদের সাথে তোমার একটা রিলেশন আছে। তাই সেটা কীরকম রিলেশন? আত্মীয়গত রিলেশন। তেমনই তোমার বিদ্যালয়ে তুমি যেসব ছাত্রছাত্রীদের সাথে পড়াশোনা করছো তাদের সাথে তোমার একটা রিলেশন আছে। সেটা কীরকম রিলেশন? না, সেটা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে সহপাঠী বা সহপাঠিনী। ঠিক আছে? অর্থাৎ এই উদাহরণটা কেন দিলাম না, এটা বোঝানোর জন্য যে রিলেশন বা সম্বন্ধ আসলে কি না, অনেক রকমভাবে রিলেশন বা সম্বন্ধ হতে পারে। তুমি যেভাবে সেটাকে সংজ্ঞা দেবে তার উপর ডিপেন্ড করবে যে কে তোমার সাথে রিলেটেড বা কার সাথে তোমার রিলেশন আছে বা সম্বন্ধ আছে। আমি যদি সম্বন্ধ বা রিলেশনটাকে সংজ্ঞাত করি সহপাঠী বা সহপাঠিনী হিসেবে, তাহলে কিন্তু তোমার বাড়ির গুরুজনদের সাথে তোমার কোনো রিলেশন নেই ওই সংজ্ঞা অনুযায়ী। কিন্তু আমি যদি বলি আত্মীয়তার রিলেশন, আত্মীয়তার সম্বন্ধ, তাহলে কিন্তু তোমার সহপাঠী যারা, অর্থাৎ তোমার সাথে স্কুলে যারা পড়ছে তারা কিন্তু তোমার সাথে রিলেটেড হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে রিলেশন বা সম্বন্ধটা কী জিনিস। এবার আসা যাক সম্বন্ধের সংজ্ঞা। আমি কিন্তু এখানে মাঝে মাঝে কিছু ইংলিশ টার্ম ইউজ করছি এবং করব, তার জন্য আশা করি অসুবিধা হবে না তোমাদের। আচ্ছা, তো যাই হোক, সম্বন্ধ বা রিলেশন জিনিসটা কি না, বলছে দুটি অশূন্য সেট এ এবং বি। অশূন্য সেট জানা আছে যে সেটে অন্তত একটি এলিমেন্ট থাকবে। তো এরকম দুটি অশূন্য সেট যদি এ এবং বি হয়, সেক্ষেত্রে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের ওপর একটি সম্বন্ধ বা রিলেশন বলা হবে। ভালো করে বুঝবে, যে কোনো দুটো অশূন্য সেট এ এবং বি এর জন্য এ ক্রস বি সেটের যত উপসেট হতে পারে তাদের মধ্যে যে কোনোটা এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ হতে পারে। সম্বন্ধকে সাধারণভাবে আর চিহ্ন দিয়ে আমরা বোঝাই। অর্থাৎ আর যদি একটা সম্বন্ধ হয় তাহলে আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। এই যে এখানে আমি লিখেছি আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। এখন এ ক্রস বি এর সাবসেট আর মানে আরটা তাহলে অ্যাকচুয়ালি কি? সম্বন্ধ আরটা হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি একটা সেট। কাদের সেট? না কিছু অর্ডার্ড পেয়ারের সেট বা ক্রমিক জোড় সংখ্যার সেট, ক্রমিক জোড় সমূহের সেট। কীরকম
না তার মধ্যে ওই আর সেটের মধ্যে যদি এক্স কমা ওয়াই একটা পদ থাকে, তার মানেটা কি দাঁড়ায় না এই এক্স পদটা আসে এ সেট থেকে আর ওয়াই পদটা আসে বি সেট থেকে, এবং এই এক্স আর ওয়াই এর যে ক্রমিক জোড় অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই বা অর্ডার পেয়ার এক্স ওয়াইটা আর সেটে আছে, মানে এক্স আর ওয়াই এর সাথে সম্বন্ধযুক্ত, অর্থাৎ এক্স ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধে আছে, অর্থাৎ এক্স ইজ রিলেটেড টু ওয়াই বাই দ্য ডেফিনিশন অফ দ্য রিলেশন আর। আর সম্বন্ধের সংজ্ঞা থেকে এক্স ওয়াই এর সাথে যুক্ত আছে, বা সেটাকে আরেকভাবে লেখা যায় যে এক্স আর ওয়াই আকারে লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ আর হলে ওই আর সেটের মধ্যে সেই সমস্ত ক্রমিক জোড়সমূহ থাকবে যাদের প্রথম পদগুলো এ সেট থেকে নেওয়া হবে, দ্বিতীয় পদগুলো বি সেট থেকে নেওয়া হবে, এবং সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী ওই দুটো পদের মধ্যে একটা রিলেশন থাকবে বা একটা সম্বন্ধ থাকবে। একটা উদাহরণ দিলে জিনিসটা হয়তো পরিষ্কার হবে। এ সেট ইজুকাল টু নিলাম 1,2,3, অর্থাৎ এ সেটের মধ্যে তিনটে পদ আছে 1 2 3, আর বি সেটের মধ্যে তিনটে পদ নিলাম এ বি সি। তাহলে এ ক্রস বিটা কীরকম সেট হবে, অর্থাৎ তার মধ্যে কি কি পদ থাকবে না, এটা তো এগুলো সেটের চ্যাপ্টারে তোমরা করেছো আগের ক্লাসে। কি কি পদ থাকবে, 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, 3a 3b 3c। এখন এই এ ক্রস বি থেকে যে কোনো একটা সম্বন্ধ আমি যদি বানাই, সম্বন্ধ মানে এ ক্রস বি এর সাবসেট, তাহলে একটা সাবসেট আমার পছন্দ মতো আমি বানিয়ে নিলাম। আর ইজুকাল টু 1 কমা এটাকে নিলাম, 2 কমা বিটাকে নিলাম, 2 কমা সিকে নিলাম, 3 কমা একে নিলাম, আর 3 কমা সিকে নিলাম। তাহলে এটা এই আরটা হয়ে গেল এ থেকে বি সেটে একটা সম্বন্ধ। ঠিক আছে, এরকম নিজের পছন্দ মতো যা কিছু এখান থেকে নিয়ে আমি একটা সম্বন্ধ বানাতে পারি। আমি 1 কমা এটা নিয়েছি, আমি এটা না নিয়ে 1 কমা সি নিতে পারতাম, তার সাথে 1 কমা বি নিতে পারতাম, তাহলে অন্য আরেকটা সম্বন্ধ তৈরি হতো। যাই হোক, তো এটা হলো সম্বন্ধ। এবার হচ্ছে যে এটা তো গেল একটা এ সেট থেকে বি সেটে তৈরি করা একটা সম্বন্ধ, তেমনি কোনো একটা নির্দিষ্ট সেটের মধ্যেই একটা সম্বন্ধ তৈরি করা যায়। অর্থাৎ মনে করো একটা অশূন্য সেট এ নিলাম, এখন এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত সম্বন্ধ আর হলে আরটা হয়ে যাবে সাবসেট অফ এ ক্রস এ। তখন কি হবে, এখানে ছিল দুটো আলাদা সেটের পদগুলোর মধ্যে সম্বন্ধ ছিল, এখানে হয়ে গেল একটা নির্দিষ্ট সেট এ, তার যে পদগুলো আছে তারা নিজেদের মধ্যে সম্বন্ধিত বা রিলেটেড। ঠিক আছে, তো তখন আর সম্বন্ধটা হয়ে যাবে সাবসেট অফ এ ক্রস এ। এবার আসা যাক যে একটা সম্বন্ধ আর এ থেকে বিতে আছে, তার ক্ষেত্রে দুটো টার্ম জেনে রাখা দরকার। একটা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, আর একটা হচ্ছে পাল্লা বা প্রসার। ক্ষেত্র কি বলছে, আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়সমূহের প্রথম পদগুলিকে নিয়ে গঠিত সেটকে বলা হয় আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল। আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়সমূহের প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটকে বলে ক্ষেত্র বা অঞ্চল। এখানে দেখো এই যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে এটার ক্ষেত্রে ক্ষেত্র কি হবে, আর এর ক্ষেত্র সমান সেকেন্ড ব্র্যাকেট মানে সেটের আকারে লেখা হচ্ছে এক্স, এই চিহ্নটা জানা আছে, এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। অর্থাৎ যে সমস্ত এক্স ওয়াই আরে আছে তার এক্সগুলোকে, অর্থাৎ ক্রমিক জোড়সমূহের প্রথম পদগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে। তাহলে কি কি হবে, এই 1 2 3 এদের নিয়ে তৈরি হবে আর এর ক্ষেত্র। আর এর প্রসার কি, আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়সমূহের দ্বিতীয় পদগুলোকে নিয়ে তৈরি সেটটাকে বলা হবে আর এর পাল্লা বা প্রসার। তাহলে কি কি হবে, এ বি সি এই তিনটে নিয়ে। এবার হচ্ছে যে নেক্সট হচ্ছে বিপরীত সম্বন্ধ কী জিনিস। বিপরীত সম্বন্ধ বলছে এ থেকে
বি সেটে যদি একটা সংজ্ঞাত সম্বন্ধ আর হয় তাহলে আর এর বিপরীত সম্বন্ধটা হচ্ছে লেখা হয় আর ইনভার্স দিয়ে। আর এর বিপরীত সম্বন্ধটা হচ্ছে আর ইনভার্স। আর ইনভার্সটা তাহলে কোথা থেকে কোথায় হবে না, আর সম্বন্ধটা যদি এ থেকে বি সেটে হয় তাহলে আর ইনভার্স সম্বন্ধটা হবে বি থেকে এ সেটে, জাস্ট উল্টো। এটা এ থেকে বিতে হলে তার বিপরীত সম্বন্ধ বা ইনভার্সটা হবে বি থেকে এতে। আর সেটাকে কীরকমভাবে লেখা হবে, আর ইনভার্স ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট অর্ডার্ড পেয়ার ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। অর্থাৎ আর সেটে যে পদগুলো থাকবে, যে ক্রমিক জোড়গুলো থাকবে, সেই ক্রমিক জোড়গুলোই আর ইনভার্সে যাবে, শুধু প্রথম পদটা হয়ে যাবে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা হয়ে যাবে প্রথম পদ। উদাহরণ, এখানে আর ছিল 1 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, 3 কমা এ, 3 কমা সি। তাহলে আর ইনভার্স কত হবে, উল্টে যাবে, এ কমা 1, বি কমা 2, সি কমা 2, এ কমা 3, সি কমা 3। দেখো ওপরে দেখতে পাচ্ছ আর সেটটা আর নিচে আর ইনভার্সটা, তাহলে এই দুটোর তফাৎটা বুঝতে পারছো, জাস্ট উল্টে গেছে সংখ্যাগুলো। এটার ক্ষেত্র কত হবে, ক্ষেত্র হয়ে যাবে এ বি সি, আর প্রসারে থাকবে হচ্ছে 1 2 3। তাহলে দেখো আর ইনভার্সের ক্ষেত্র, আর ইনভার্সের ক্ষেত্র হচ্ছে কি কি আছে সেটে এবিসি, আর আর এর প্রসারে কি কি আছে এবিসি, জাস্ট উল্টো। তাহলে আর ইনভার্সের ক্ষেত্র ইজ ইকুয়াল টু আর এর প্রসার হবে, আর ইনভার্সের প্রসার ইকুয়াল টু আর এর ক্ষেত্র হবে। এটা যে কোনো সম্বন্ধের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে, যে কোনো একটা সম্বন্ধের প্রসার ইজ ইকুয়াল টু তার বিপরীত সম্বন্ধের ক্ষেত্র, আর কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র ইজ ইকুয়াল টু বিপরীত সম্বন্ধের প্রসার। এখানে একটা নোট করে রাখো যে অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে কোনো একটা এ সেটে যদি এম সংখ্যক পদ থাকে আর বি সেটে যদি এন সংখ্যক পদ থাকে, তাহলে এ থেকে বিতে মোট কতগুলো সম্বন্ধ আমরা তৈরি করতে পারবো না, 2 টু দি পাওয়ার এম এন সংখ্যক। অর্থাৎ এ সেটে যদি মনে করো 3টে পদ আছে, বি সেটে 4টে পদ আছে, তাহলে এ থেকে বিতে মোট কটা সম্বন্ধ বানানো যাবে না 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4, মানে 2 টু দি পাওয়ার 12 সংখ্যক পদ বানানো, এই সম্বন্ধ বানানো যাবে। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রকার সম্বন্ধ। এটা এতক্ষণ গেল সম্বন্ধ কাকে বলে, তার ক্ষেত্র পাল্লা কী, আর বিপরীত সম্বন্ধ কাকে বলে। এবার হচ্ছে যে বিভিন্ন ধরনের সম্বন্ধ বা বিভিন্ন টাইপ অফ রিলেশনস। 1 নম্বর হচ্ছে শূন্য সম্বন্ধ কাকে বলে। ফাই সেট তোমাদের জানা আছে, বা শূন্য সেট বা নাল সেট, মানে যে সেটে কোনো পদ থাকে না তাকে শূন্য সেট বলা হয়। শূন্য সেট যে কোনো সেটের সাবসেট হয়, এটাও নিশ্চয়ই জানা আছে। শূন্য সেট যে কোনো সেটের সাবসেট বা উপসেট হয়। তো যে সুতরাং শূন্য সেট এ ক্রস এ সেটের উপসেট, এটা আমরা লিখতে পারি। এই শূন্য সেটটাই হচ্ছে এ সেটের ওপরে শূন্য সম্বন্ধ। 2 নম্বর হচ্ছে সার্বিক সম্বন্ধ। যে কোনো একটি অশূন্য সেট এ এর জন্য এ ক্রস এ নিজেই নিজের একটা উপসেট হয়, এটাও তোমরা সেটের চ্যাপ্টারে পেয়েছিলে, হয়তো মনে আছে। তা এ ক্রস এ যে সেটটা, এটা হচ্ছে এ সেটের ওপর সার্বিক সেট। এই সেটে এ ক্রস এ সেটের সমস্ত পদ থাকবে, ওই জন্য ওটাকে সার্বিক সম্বন্ধ বলা হয়। 3 নম্বর হচ্ছে একক সম্বন্ধ। যে কোনো একটা অশূন্য সেট এ এর জন্য একক সম্বন্ধকে আই এ দিয়ে লেখা হয়, আই সাফিক্স এ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ সেটের আকারে তার মধ্যে কোন পদগুলো থাকবে, ক্রমিক জোড় এক্স কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। অর্থাৎ এ সেটের যে কোনো পদ এক্সের জন্য, এ সেটের প্রতিটি পদ এক্সের জন্য এক্স কমা এক্স যে ক্রমিক জোড়গুলো হয় তারা একক সম্বন্ধে থাকবে। অর্থাৎ একক সম্বন্ধ মানে এ সেটের প্রতিটি পদ তার নিজের সাথে সম্বন্ধিত হবে বা রিলেটেড হবে। উদাহরণ, এ ইজ ইকুয়াল টু একটা সেট নিলাম 1, 2, 3, তাহলে তার একক সম্বন্ধটা কি হবে, 1, 1, 2, 2, 3, 3, এই 3টে পদকে নিয়ে হবে একক সম্বন্ধ। গেল। এবারে হচ্ছে যে
আরও বেশি ইম্পর্টেন্ট যে তিনটে জিনিস কি চারটে জিনিস, তার মধ্যে প্রথম হচ্ছে সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ কাকে বলে? অশূন্য সেট এর উপর সংজ্ঞাত সম্বন্ধ ক্যাপিটাল আর কে সসম বলা হবে যদি ক্রমিক জোড় এ কমা এ, ক্রমিক জোড় এ কমা এ বিলংস টু আর ফর অল, এই চিহ্নটা হচ্ছে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ হয়। অর্থাৎ এ সেটের সমস্ত পদের জন্য যদি এ কমা এ পদগুলো আর সেটে থাকে তবে আর কে সসম সম্বন্ধ বলা হবে। উদাহরণ আগের উদাহরণ থেকেই নিচ্ছি যে ক্যাপিটাল এ ইজুকাল টু যদি 1,2,3 একটা সেট নেওয়া হয়, তাহলে দুটো সম্বন্ধ আমি বানালাম। দেখো, একটা হচ্ছে R1, কি কি আছে 1 1 2 2 3 3 আর 1,2। R2 1,1 3,3 3,2 1,3। এই দুটোর মধ্যে কোনটা সসম কোনটা সসম নয়, নাকি দুটোই সসম সেটা দেখি। তাহলে দেখো, প্রথম যে R1 সম্বন্ধ যেটা আছে সেখানে দেখো এ সেটের প্রতিটা পদ 1 2 আর 3 এর জন্য 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, এক্সট্রা আছে 1,2। এক্সট্রা যাই থাকুক না কেন, এ সেটের প্রতিটা পদের জন্য 1 1 2 2 3 3 এই যে পদগুলো আছে তার মানে ওটা হচ্ছে সসম সম্বন্ধ। আর R2 যে সম্বন্ধটা সেখানে দেখো 1 1 আছে, 3 3 আছে, 3 2 আছে, 1 3 আছে, এগুলো বাদ দাও। 1 1 3 3 এরা আছে কিন্তু 2 2টা নেই, 2 2 নট বিলংস টু R2, সেই জন্য এটাকে সসম বলা হবে না। তাহলে আশা করি উদাহরণটা থেকে বোঝা যাচ্ছে যে কখন আমরা একটা সম্বন্ধকে সসম বলবো কখন বলবো না। যে সেটের উপর সসম সম্বন্ধ পরীক্ষা করব সেই সেটের প্রতিটা পদের জন্য এ কমা এ আকারের পদগুলি যদি আর সেটে থাকে অর্থাৎ আর সম্বন্ধে থাকে তবেই একমাত্র ওটাকে সসম সম্বন্ধ বলা হবে। নেক্সট হচ্ছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ কাকে বলছে? যে কোনো একটা সম্বন্ধকে প্রতিসম বলবো কখন, যদি এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু আর। যখন এ কমা বি বিলংস টু এ তখন আর সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ বলবো। জিনিসটা বলি যে ধরো এ সেটে 1 2 3 তিনটে পদ আছে, তাহলে সম্বন্ধের মধ্যে যদি 1,2 পদটা যদি কথার কথা যে আর সম্বন্ধে আছে, সেক্ষেত্রে 2,1টাও থাকতে হবে, অর্থাৎ উল্টোটা 1,2 থাকলে 2,1টাও আর সম্বন্ধে থাকতে হবে। 2,3 এই পদটা যদি আর সম্বন্ধে থাকে তাহলে 3,2টাও আর সম্বন্ধে থাকতে হবে, তবেই বলবো সেটা প্রতিসম সম্বন্ধ। যদি কোনো একটা সম্বন্ধে 1,3টা থাকে কিন্তু 3,1টা নেই, তখন ওটাকে কিন্তু প্রতিসম বলা হবে না। এখানে একটা অন্যরকম উদাহরণ দিয়েছি, এতক্ষণ তো সংখ্যা দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছিল। এখানে বলছে যে সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট ক্যাপিটাল এল, এল এর উপর আর সম্বন্ধটি সংজ্ঞা হলো L1, L2 বিলংস টু আর, অর্থাৎ L1, L2 আর সেটে থাকবে ইমপ্লাইজ L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব। অর্থাৎ L1 সরলরেখা L2 সরলরেখার উপর যদি লম্ব হয় তবেই L1, L2 পদটি আর সেটে থাকবে। এটি কিন্তু একটি প্রতিসম সম্বন্ধ। এটা নিজেরা একটু ভাবো যে L1, মনে করো L1, L2 পদটা আর সম্বন্ধে আছে, তার মানে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে বলি যে L1 যদি L2-র উপর লম্ব হয় তাহলে নিশ্চয়ই L2টাও L1-এর উপর লম্ব হবে। দেখো আমি এখানে আঁকছি, এইটা আমার L1, এটা আমার L2। তাহলে L1 যদি L2-র উপর লম্ব হয় তার মানে নিশ্চয়ই L2টাও L1-এর উপর লম্ব।
তাহলে L1, L2 যদি R এ থাকে তাহলে আমি বলতেই পারবো যে L2, L1টাও R এ থাকবে, উল্টোটা। সুতরাং এটা প্রতিসম হবে। নেক্সট হচ্ছে বি প্রতিসম সম্বন্ধ। আমি সংক্ষেপে লিখেছি এটা, যে A, B আর B, A যদি R এ থাকে তাহলে A = B হবে। যদি না হয় তখন কিন্তু এটা বিপ্রতিসম বলা যাবে না। যেমন উদাহরণ, স্বাভাবিক সংখ্যার সেট n এর ওপর একটি সম্বন্ধ R এর সংজ্ঞা হচ্ছে xy belongs to R implies y x দ্বারা বিভাজ্য। তো এটা কি, xy গুলো হচ্ছে n অর্থাৎ ন্যাচারাল নাম্বার, বা যেটা 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা যেগুলো। তো এটা একটু নিজেরা চেক করে দেখো যে এটা বিপ্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। অর্থাৎ বিপ্রতিসম হতে হলে প্রতিসমর থেকে একটু আলাদা। এখানে হচ্ছে A, B, B, A দুটোই আর এ থাকলে অবশ্যই A সমান B হবে, না হলে হবে না। নেক্সট হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। বলছে AB আর BC এই দুটো পদ আর এ আছে, এখান থেকে ইমপ্লাই যদি করে যে A, Cটাও আর এ আছে, তখন বলবো এটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, বা এটাকে ইংরেজিতে বলে ট্রানজিটিভ রিলেশন। অর্থাৎ বলছে A, Bটা থাকবে, B, Cটা থাকবে। খেয়াল করো এখানে A আর B, এখানে B আর C, এই দুটো কিন্তু একই, সেম। এই দুটো থেকে এইভাবে মনে রাখতে পারো যে A, B, B, C, সেখান থেকে Bটা অমিট করো, A, Cটা যদি আর এ থাকে তবে বলবো যে এটা সংক্রমণ সম্বন্ধ। এটাও একটা উদাহরণ দিয়েছি, এটা পরীক্ষা করে দেখবে যে স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটা সম্বন্ধ R এর সংজ্ঞা হচ্ছে x, y belongs to R implies x greater than y, xy belongs to n। এটা একটু নিজেরা চিন্তা করে দেখো হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ কাকে বলে? এটাকে আর বিস্তারিত আমি কিছু বলছি না, যে সম্বন্ধ একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে তাকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে। হলো? আচ্ছা, পরে যে অংশটা দেখছো এই জায়গাটা, এটা আমি পরে বলছি, তার আগে অন্য জিনিস কিছু বলে নিই। আচ্ছা, এবার এই চ্যাপ্টারে আরও কিছু প্রপার্টি আছে বা আরও কিছু তথ্য আছে, যেগুলো সব কিন্তু আমি প্রমাণ করে দিইনি। কিছু জিনিস তোমরা নিজেরাও আগে সংজ্ঞাগুলো বুঝে নিয়ে তারপরে নিজেরাও একটু ভাবতে পারো, ভাবলে দেখবে পেয়ে যাবে উত্তরগুলো। যেমন 1 নম্বর, যে কোনো সেটের ওপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদাই সসম হবে, কিন্তু ওই সেটের ওপর সংজ্ঞাত সসম সম্বন্ধ একক সম্বন্ধ নাও হতে পারে। ব্যাপারটা বোঝো, যে একটা সেটের ওপর একটা সম্বন্ধ দেওয়া আছে, একটা একক সম্বন্ধ দেওয়া আছে, সেই একক সম্বন্ধটা কিন্তু সবসময় সসম হবে, কিন্তু উল্টোটা সবসময় ঠিক হবে না। অর্থাৎ ওই সেটের ওপর সংজ্ঞাত সসম সম্বন্ধটি কিন্তু একক সম্বন্ধ হতেও পারে, নাও হতে পারে। এটার একটা উদাহরণ দিতে বলেছি, তো উদাহরণ আমি কিন্তু একটু আগেই দিয়েছি, তোমরা খেয়াল করো আগের পেজে এইখানে দেখো, এই A = 1, 2, 3 যে সেটটা আছে তার ওপর একক সম্বন্ধ হচ্ছে এটা কি সসম সম্বন্ধ? অবশ্যই, কারণ 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে এটা সসম সম্বন্ধ। কিন্তু এইখানে দেখো R1 যেটা দিয়েছি ওই একই সেটের ওপর, এটাও কিন্তু সসম। কি আছে? 1 1 2 2 3 3 আর 1, 2, এটা সসম সম্বন্ধ কিন্তু একক সম্বন্ধ নয়। তাহলে কি পেলাম? একক সম্বন্ধটা সবসময় সসম হচ্ছে, কিন্তু এরকম একটা সসম সম্বন্ধের উদাহরণ দেওয়া যেতে পারে যেটা কিন্তু একক সম্বন্ধ হবে না। কেন না? এই 1, 2টা এর মধ্যে আছে, তাই। আচ্ছা, নেক্সট 2 নম্বর বলছে, কোনো সেটের ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ কি সসম হবে? তো দেখো আমি লাল কালিতে লিখে দিয়েছি নিচে, যে এ সেটে যদি 1, 2, 3 থাকে, আর সার্বিক সম্বন্ধটা তাহলে কি হবে না, R = অর্থাৎ যে সেটটার মধ্যে সমস্ত সম্ভাব্য ক্রমিক জোড়সমূহকে রাখা হয় সেটাই হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেটটা কি হবে? 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, 3, 1, 3, 2, 3, 3, সব কটাই আছে। তো এইটা হচ্ছে এ সেটের ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ।
এখন প্রশ্ন হচ্ছে এই সার্বিক সম্বন্ধটা কি সসম হবে? একটু চিন্তা করো, করে বলো কি হবে, নিজেরাই ভেবে নাও। 3 নম্বর হচ্ছে অশূন্য সেট এ এর ওপর একক সম্বন্ধ সর্বদাই প্রতিসম আর সার্বিক সম্বন্ধও সর্বদা প্রতিসম। এটাও একটু নিজেরা ভেবো বাড়িতে, ঠিক কি না, যে অশূন্য সেট এ এর ওপর একক সম্বন্ধটাও প্রতিসম হবে, সার্বিক সম্বন্ধটাও প্রতিসম হবে। সার্বিক সম্বন্ধ তো ওপরে লিখেই দিয়েছি লাল কালি দিয়ে, ওটা দেখে, ওটাতে কি কি পদ আছে দেখে তোমরা ভেবে নাও যে ওটা প্রতিসম হচ্ছে কিনা। নেক্সট 4 নম্বর, অশূন্য সেট এ এর ওপর সসম সম্বন্ধ সর্বদা প্রতিসম নয়। এ সেটের ওপর একটা সসম সম্বন্ধ তোমাকে বানাতে বললাম, দিয়ে এবার বললাম যে তুমি পরীক্ষা করে দেখো যে সেটা কি প্রতিসম হচ্ছে কি হচ্ছে না। কোনো সময় সেটা প্রতিসম হতে পারে, কোনো সময় নাও হতে পারে, তুমি কীরকম উদাহরণ নেবে তার উপর ডিপেন্ড করছে। এটার জন্য আগের পাতার যে উদাহরণটা দিয়েছিলাম সেটাতেই ফিরে যাই। এই যে R1 1 1 2 2 3 3 1 2, এটা হচ্ছে সসম সম্বন্ধ, কিন্তু প্রতিসম কি? প্রতিসম নয়। কেন না, প্রতিসমতে বলা ছিল এই যে দেখতে পাচ্ছ এ বি যদি আর এ থাকে তাহলে বি এটাও আর এ থাকবে। এখানে 1,2টা আর এ আছে, R1 এ আছে, কিন্তু 2,1 যে পদটা সেটা কিন্তু নেই, ওই জন্য এটা প্রতিসম নয়। এটা প্রতিসম হতো যদি এর সাথে 2,1 আরেকটা পদ অ্যাড করে দিই, তাহলে নতুন একটা সম্বন্ধ পেয়ে যাব যেটা সসমও হবে আবার প্রতিসমও হবে। ঠিক আছে। নেক্সট 5 নম্বর, অশূন্য সেট এ এর ওপর আর সম্বন্ধটি প্রতিসম হবে যদি এবং কেবলমাত্র যদি আর ইজুয়াল টু আর ইনভার্স হয়। অর্থাৎ এটা দুদিকটাই প্রমাণ করতে হবে, এটা নিজেরা প্রমাণ করবে, দুদিকটাই প্রমাণ করতে হবে। যে প্রথমে প্রমাণ করবে যে ধরে নেবে যে অশূন্য সেট এর উপর আর সম্বন্ধটি হচ্ছে প্রতিসম সম্বন্ধ, এটা ধরে নেবে, ধরে নিয়ে দেখাতে হবে আর ইজুয়াল টু আর ইনভার্স। দুটো সেট আর 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 ইনভার্স সমান দেখাতে গেলে কিভাবে প্রমাণ করতে হয় সেটা সেট থিওরিতে তোমরা এর আগে করেছো আগের ক্লাসে। যে দুটো সেট সমান দেখাতে গেলে কি করতে হয় না, আর সেট থেকে প্রথমে একটা পদ ধরে নেবে, দিয়ে প্রমাণ করবে যে আর ইনভার্সে আছে, আবার আর ইনভার্স থেকে একটা পদ নিয়ে সেটা তোমাকে প্রমাণ করতে হবে যে আর সেটে আছে। তখনই বলা যাবে যে আর এবং আর ইনভার্স দুটো সমান। এটা গেল একটা দিক। এবার উল্টো দিকটা প্রমাণ করতে হবে যে আর ইজুয়াল টু আর ইনভার্স ধরে নিয়ে প্রমাণ করতে হবে যে আর সম্বন্ধটি প্রতিসম হবে। এটা নিজেরা করো। নেক্সট হচ্ছে 6 নম্বর, অশূন্য সেট এর ওপর সংজ্ঞাত সার্বিক সেট সার্বিক সম্বন্ধ সংক্রমণ হবে। ঠিক ওপরের উদাহরণটা দেখো, আর এটা হচ্ছে যে এই সেটের ওপর একটা সার্বিক সম্বন্ধ। এবার এই উদাহরণ থেকে তুমি বিচার করো যে এটা সংক্রমণ হচ্ছে কি না। নেক্সট হচ্ছে 7 নম্বর, এটা শুধু আমি প্রমাণটা করে দিয়েছি, বাকিগুলো করি নিয়ে একটাই করে দিয়েছি। বলছে যদি এ সেটে সংজ্ঞাত আর সম্বন্ধটি সংক্রমণ হয় তবে আর ইনভার্সটিও সংক্রমণ হবে। আর সম্বন্ধ যদি সংক্রমণ হয় তাহলে আর ইনভার্সটাও সংক্রমণ হবে। কি করে প্রমাণ করবে? প্রশ্নানুযায়ী এ সেটে আর একটি সংক্রমণ সম্বন্ধ বলা আছে। সংক্রমণ সম্বন্ধের ক্ষেত্রে সংজ্ঞাটা কী ছিল? এ কমা বি এবং বি কমা সি যদি আরে থাকে তাহলে এ কমা সি পদটাও আরে থাকবে। তাহলে আমি লিখে ফেলতে পারি অতএব এ কমা বি কমা বি কমা সি belongs to R. This implies A comma C belongs to R for all A, B, C belongs to A. এখন A comma B আর B comma C যদি R সেটে থাকে তাহলে এ বি এর উল্টো হচ্ছে বি কমায়, বি সি এর উল্টো হচ্ছে সি কমা বি। এরা কোথায় থাকবে? আর ইনভার্সে। কেন? আর ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী। আর ইনভার্সের সংজ্ঞা ওটাই, বিপরীত সম্বন্ধের সংজ্ঞা। দিস ইমপ্লাইজ, এই দুটোর জায়গাটা শুধু পাল্টে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, যে সি কমা বি কমা এ বিলংস টু আর ইনভার্স হলো। আবার এখানে পেয়েছিলাম এ বি বি সি বিলংস টু আর থেকে পেয়েছিলাম এ কমা সি বিলংস টু আর।
তাহলে এ কমা সি বিলংস টু আর ইমপ্লাইজ এর উল্টোটা, অর্থাৎ সি কমা এ বিলংস টু আর ইনভার্স। এখন দেখো তাহলে এটা আর এটা ব্যবহার করে আমরা কি বলতে পারি, সি কমা বি এবং বি কমা এ বিলংস টু আর ইনভার্স ইমপ্লাইজ, দেখো এই দুটো সেম, এটার লাস্টেরটা এটার ফার্স্টেরটা সেম, ক্যান্সেল হয়ে গেলে সি কমা এ বিলংস টু আর ইনভার্স। তাহলে কি বলতে পারি, এতে আর ইনভার্স হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, এই দুটো থেকে এটা হচ্ছে বলে হলো প্রমাণ। আচ্ছা, এছাড়া আছে তিনটে উপপাদ্য আছে এই চ্যাপ্টারে। এক নম্বরটা হচ্ছে কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ, যেটাকে সেটের ভাষায় বলে ইউনিয়ন, একটি সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। যে কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ইউনিয়ন বা যোগ একটি সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। নাও হতে পারে দেখানো মানে একটা উদাহরণ দিতে হবে। আমি এখানে এ একটা সেট নিয়েছি 1, 2, 3, আর একটা সম্বন্ধ নিয়েছি 1, 1, 2, 2, 3, 3, 1, 2, 2, 1। এস একটা সম্বন্ধ নিয়েছি 1, 1, 2, 2, 3, 3, 2, 3 আর 3, 2। একটু ছোট ছোট করে লেখা হয়ে গেছে, আশা করি বুঝতে পারবে। এত এবার এই দুটো সম্বন্ধ নিয়ে তোমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করো। প্রথমে তোমাদের ব্যাখ্যা করতে হবে যে আর সম্বন্ধটা সমতুল্যতা হচ্ছে কিনা, এস সম্বন্ধটা সমতুল্যতা হচ্ছে কিনা। তারপরে আর এবং এস এর ইউনিয়নটা নিতে হবে, নিয়ে তার মধ্যে কি কি পদ থাকবে সেটা বার করতে হবে, করে সেই আর ইউনিয়ন এস এই সম্বন্ধটা সমতুল্যতা হবে কিনা চেক করতে হবে, অর্থাৎ সসম হচ্ছে কিনা দেখতে হবে, প্রতিসম হচ্ছে কিনা দেখতে হবে, সংক্রমণ হচ্ছে কিনা দেখতে হবে। গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর, কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ইন্টারসেকশন বা ছেদ ওই সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ হবে। এটা প্রমাণ করার চেষ্টা করতে বলেছি, কিন্তু আমি প্রথমে কিছুটা অংশ করে দিয়েছি, বাকিটা তোমাদের করতে হবে। এইখানটাতে দেখো, ধরি অশূন্য সেট এর ওপর সংজ্ঞাত দুটি সম্বন্ধ আর ও এস, তাহলে আর এবং এস হবে এ ক্রস এ সেটের উপসেট। ওই দুটো যদি উপসেট হয় তাহলে তাদের ইন্টারসেকশনটাও উপসেট হবে, অর্থাৎ আর ইন্টারসেকশন এস এটা উপসেট হবে। তাহলে আর ইন্টারসেকশন এস হলো এ সেটের উপর একটি সম্বন্ধ। এবার ধরি আর এবং এস উভয় এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ। যদি সমতুল্যতা হয় তার মানে আর এবং এস দুজনেই এ সেটের উপর সসম হবে, প্রতিসম হবে আর সংক্রমণ হবে। তাহলে দেখো আমি সসম পার্টটা শুধু করে দিয়েছি, প্রতিসম আর সংক্রমণটা নিজেরা করবে। কি বলেছে, যেহেতু আর এবং এস উভয় এ সেটের উপর সসম, তাহলে বলতে পারি এ কমা এ বিলংস টু আর এবং এ কমা এ বিলংস টু এস ফর অল এ বিলংস টু এ। দিস ইমপ্লাইজ এ কমা এ বিলংস টু আর ইন্টারসেকশন এস। আর এ আছে, এস এ আছে, তাহলে তাদের ইন্টারসেকশনেও থাকবে। ইন্টারসেকশনে যদি থাকে তাহলে বলতে পারি এ সেটের ওপর আর ইন্টারসেকশন এস হচ্ছে একটা সসম সম্বন্ধ হলো। এইভাবেই প্রতিসম আর সংক্রমণ পার্ট দুটো তোমাদেরকে বলতে হবে, প্রমাণ করতে হবে। নেক্সট 3 নম্বর, কোনো সেটের ওপর আর সমতুল্যতা সম্বন্ধ হলে আর ইনভার্সও সমতুল্যতা হবে। আর সম্বন্ধটা যদি সমতুল্য হয় তাহলে আর ইনভার্সটাও সমতুল্য হবে, এটা প্রমাণ করতে হবে, একটু চেষ্টা করো এটা। আর একটা অঙ্ক আমি একটু করে দিয়েছি এখানে, যে কীরকম অঙ্ক আসতে পারে। বলেছে এ হচ্ছে শহরের সমস্ত মানুষদের নিয়ে একটা সেট, আর হচ্ছে একটা সম্বন্ধ কীরকম, অর্ডার্ড পেয়ার এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এবং ওয়াই একই জায়গায় কাজ করেন। যে মানুষগুলো একই জায়গায় কাজ করে তাদের মধ্যে যে অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড় তারা ওই আর সম্বন্ধে থাকবে। তাহলে আর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে কিনা পরীক্ষা করতে হবে। দেখো সসম হচ্ছে কিনা কি করে পরীক্ষা করব, ধরি এক্স বিলংস টু ক্যাপিটাল এ সেট থেকে যে কোনো একটা পদ নিয়ে নিলাম এক্স। সসম হতে গেলে আমাকে দেখাতে হবে এক্স কমা এক্সটা আর সম্বন্ধের মধ্যে আছে। কি করে দেখাবো,
তাহলে এক্স যদি এ সেটের মেম্বার হয় তাহলে এক্স এবং এক্স উভয়ে একই ব্যক্তি হবে নিশ্চয়ই। এবার এক্স আর এক্স যদি একই ব্যক্তি হয় তার মানে এক্স এবং এক্স একই জায়গায় কাজ করেন। আর একই জায়গায় যদি কাজ করেন তার মানে এক্স কমা এক্সটা আর সম্বন্ধের মধ্যে আছে, এবং এই ব্যাপারটা এ সেটের সমস্ত পদ এক্সের জন্যই সত্য। সুতরাং বলতে পারি আর সম্বন্ধটা হচ্ছে সসম। একইভাবে প্রতিসম এবং সংক্রমণটা, প্রতিসম দেখিয়ে দিয়েছি, সংক্রমণটা তোমরা দেখাবে। এই মোটামুটিভাবে সম্বন্ধ অধ্যায় সম্পর্কে যেটুকু আলোচনা করার করে দিলাম, এবং এর সাথে আমি আলাদা করে বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য, তোমাদের বইতে তো অজস্র অঙ্ক আছে, তথাপি আমি বাইরে থেকে কিছু অঙ্ক তোমাদের জন্য রেডি করে আলাদা ফাইল হিসেবে দিচ্ছি। যদিও অঙ্কগুলো ইংরেজিতে আছে, বাংলায় লেখা হয়নি আমার, আমি অন্য জায়গা থেকে কপি করে তোমাদের জন্য ওটা রেডি করেছি, সেই জন্য অঙ্কগুলো ইংরেজিতেই লেখা আছে। তবে মনে হয় না খুব একটা অসুবিধা হবে অঙ্কগুলো পড়তে গিয়ে। সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এই পুরো যতটা আলোচনা করলাম নিজেরা শুনবে, বাড়িতে শোনো, দেখো, দেখে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে গ্রুপে, আমি চেষ্টা করব সেই জায়গাটা আবার আলোচনা করে দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।